হ্যালো সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমি দেবজিৎ আর নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি নৈহাটি কয়েকটা সেরা কালী পুজোর ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। মূলত আজকে আমি এই ভিডিওটি কিন্তু নৈহাটির যে বড়মা রয়েছে সেই দিকের যে পুজোগুলি রয়েছে সেই ভিডিও ছাড়তে পারছি না তোমাদের সাথে। আমি চেষ্টা করব যদি সম্ভব হয় পুজোর আগে তোমাদের সাথে বড়মার ওই দিকের যে পুজোগুলো রয়েছে অর্থাৎ অরবিন্দ রোড সহ আরও যে সমস্ত পুজো রয়েছে যেগুলো নৈহাটির 85 রোডের সংলগ্ন এলাকায় রয়েছে সেই সমস্ত ভিডিও শেয়ার করার জন্য। আর এছাড়াও আমি আজকে তোমাদের সাথে মূলত যে নৈহাটির যে দিশাহারি তাছাড়াও হকার্স ইউনিয়ন এদের যে সমস্ত পুজো অর্থাৎ ওই দিকে যে সমস্ত পুজোগুলি রয়েছে বড় বড় সেই ভিডিওটি শেয়ার করতে চলেছি। তো আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো চলো ভিডিওটি শুরু করি। আমি এই মুহূর্তে চলে এসেছি নৈহাটির যে হকার্স ইউনিয়ন রয়েছে তাদের যে কালী পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটির ঠিক সামনে, এবং তোমাদের সাথে আজকে আমি সেই ভিডিওটি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার পিছনে কিন্তু যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটি রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে ওভারব্রিজ দেখতে পাচ্ছ তোমরা। এই দিকটা দিয়ে কিন্তু 5 বা 6 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেই দিক দিয়ে তোমরা বেরিয়ে আসতে পারবে এই পুজো মণ্ডপটিতে। তো আমি তোমাদের ডিটেলসে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো চলো বেশি দেরি না করে আর ভিডিওটাকে স্টার্ট করা যাক। তোমাদের যেরকম ভিডিও শুরুতেই বললাম যে এই দিক থেকে যে প্ল্যাটফর্ম রয়েছে 5 বা 6 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে ব্রিজে করে তোমরা সোজা নেমে যাবে। তারপর এই দিক থেকে তোমাদের চলে আসতে হবে সোজা হকার্স ইউনিয়ন যে রয়েছে তাদের পুজো মণ্ডপটির দিকে। আর এখান থেকে কিন্তু যে থিম সেই থিমের যে স্ট্রাকচারগুলো সেগুলোকে কিন্তু তৈরি করে রাখা রয়েছে দুধার থেকে রাস্তার। এদিক দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে তৈরি করে রাখা রয়েছে। আর যে মেন রোড রয়েছে নৈহাটি সেই মেন রোড কিন্তু রোডটির ওপরই রয়েছে, মানে এ পাশ দিয়ে যাওয়ার যে রোডটি রয়েছে সেই রোডটির ওপরই কিন্তু এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়ে থাকে হকার্স ইউনিয়নের এই পুজো মণ্ডপটি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে রয়েছে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু তৈরি করে রাখা হয়েছে। এবছর কিন্তু তাদের যে থিম রয়েছে এবছর তাদের থিম রয়েছে কেরলের বিষ্ণু মন্দির, আর তার আদলেই কিন্তু পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে। আমি তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। ভিতরের দিকটাতেও নিয়ে যাব। বাইরের দিকটা দেখতে পাচ্ছ কেরলের বিষ্ণু মন্দির এবছর তাদের থিম। আর এই যে স্ট্রাকচারটা সামনের এখানে দেখতেই পাচ্ছ তার আদলেই কিন্তু তৈরি করে রাখা রয়েছে সমস্ত স্ট্রাকচার। আর স্টেজে করেই কিন্তু এই দিক থেকে তোমরা উপরের দিকে আসতে পারবে। তারপরে এই যে সামনে বিষ্ণুর একটি সুন্দর স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। আর এখান থেকে এই যে ভিতরের দিকটা রয়েছে মূল ভিতরের দিকটা প্রবেশ করতে পারবে। এখানে কিন্তু একটু ঝাড় রয়েছে খুব সুন্দর। ভিতরের দিকটায় যে কেরালার টাচ সেই টাচ দেওয়া হয়েছে। আর ওপরে এই যে ঝাড়টি সেই ঝাড়টি কিন্তু ওপরের দিকে থাকবে। এইখানটায় খুব সুন্দর করে কাজ করা হয়েছে। আর পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই। আর সামনের দিকটা এখানটাতে কিন্তু যে মূর্তি মানে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমাটি থাকতে চলেছে। তো এই মুহূর্তে তোমাদের সাথে আমি পুজো মণ্ডপটা যতটা সম্ভব শেয়ার করলাম। পুজোর সময়ও চেষ্টা করব তোমাদের সাথে এই পুজো মণ্ডপের ভিডিওটা শেয়ার করার জন্য। তো পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক। আর এদিকটায় কিন্তু যে পুজোটা সেই পুজোটা হয়ে থাকে, আর এই পাশটা থেকে তোমরা হয়তো বেরোতে পারবে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে এই পাশটা দিয়ে। এখানটায় কিন্তু অনেক স্ট্রাকচার, এখানটায় কিন্তু প্রচুর স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। চূড়ার দিকগুলো রয়েছে এখানটায় কিন্তু সব তৈরি করা হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। হকার্স ইউনিয়নের যে কালী পুজোর প্যান্ডেলটি সেই প্যান্ডেলটি তোমাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করলাম। তো এই মুহূর্তে পরবর্তী যে পুজো মণ্ডপটি রয়েছে
সেই পুজো মণ্ডপটিতে তোমাদের নিয়ে যাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন নৈহাটির যে হকার্স ইউনিয়ন রয়েছে তার সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ধরে চলে এসেছি শিয়ালদার দিকে যাওয়ার যে নৈহাটির আরেকটি ব্রিজ রয়েছে সেই ব্রিজটির অপোজিট দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে। এই রাস্তা ধরে তোমাদের কিছুটা যাওয়ার পরই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপটি পড়বে, 2-3 মিনিট যেতে হবে। আমাদের একটু আগে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তাটা ধরে সোজা চলে আসলাম আমি যে দিশাহারির যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটি শেয়ার করার জন্য তোমাদের সাথে। আর এই যে মাঠটি, এই মাঠটিতেই কিন্তু যে দিশাহারির প্যান্ডেলটি হয়ে থাকে প্রতি বছর আমরা দেখেছি, আর খুব সুন্দর প্যান্ডেল কিন্তু তারা তৈরি করে। এই পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলাও বসে প্রতি বছর, আর খুব বড় একটা মাঠ কিন্তু, আর এর মাঝখানেই কিন্তু পুজো মণ্ডপটি তৈরি করা হয়ে থাকে প্রতি বছর। দিশাহারি কিন্তু প্রতি বছর খুব সুন্দর প্যান্ডেল তৈরি করে। এবছর যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি কিন্তু আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ। পুরো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর সামনের দিকটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু একটু অন্য ধরনের প্যান্ডেল তৈরি করা হয়েছে এখানে। পুরো প্যান্ডেলটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, এখানে বাঁশের কাজ করা হয়েছে মূলত, আর বাঁশের ওপর কিন্তু সিলভারের যে কাজ সেই কাজ কিন্তু করা হয়েছে সামনে দেখা যাচ্ছে। আর এই দিকটাতেও সেম, সূর্যের আলো পড়ছে এই দিকটাতে। এখানে কিন্তু এখনো কাজ করা হয়নি বাইরের দিকটা। সামনের দিকটা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে লাইট লাগানো হচ্ছে। চলো ভিতরের দিকটাও দেখাই তোমাদের। এখান থেকে কিন্তু ভিতরের দিকটায় প্রবেশ করতে পারবে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভিতরের দিকে যে কাজগুলো সেই কাজ কিন্তু করা হচ্ছে। এখানেও কিন্তু সেম বাঁশের যে কাজ সেই বাঁশের কাজের ওপর কিন্তু মূলত যে সিলভারের কাজ সেই সিলভারের কাজ কিন্তু করা হচ্ছে। পুরো প্যান্ডেলটিতেও একইভাবে তৈরি করা হচ্ছে, খুব সুন্দর কিন্তু লাগছে। প্রায় 70 ফুট হাইট আছে। ভিতরে এই মুহূর্তে যে মণ্ডপের ভেতরে সেইখানে চলে এসেছি, আর এখানে কিন্তু সেই কাজ কিন্তু হয়েছে খুব সুন্দর করে, কিন্তু ভিতরেও সেম পুরোটা লালের মধ্যে ওই বাঁশের কাজ করা হয়েছে, তার উপর দিয়ে সিলভারের যে কাজ সেই সিলভারের কাজ কিন্তু করা হয়েছে। মাঝখানে কিন্তু একটি খুব সুন্দর ঝাড় রয়েছে, রাত্রিবেলা কিন্তু লাইট পড়লে বেশি ভালো লাগবে পুজোর সময়। টোটাল প্যান্ডেলটা কিন্তু বাঁশের কাজ করা হয়েছে পুরোটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এইগুলো উপরের দিকে রয়েছে সেইগুলো কিন্তু নিচের দিকে এখানে রাখা রয়েছে। আর এখানে কিন্তু যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমাটি থাকতে চলেছে প্যান্ডেলের। আর এই দিক থেকে কিন্তু এক্সিট তৈরি করা হবে, এই দিক থেকে এক্সিট যে রয়েছে সেই এক্সিটটি তৈরি করা হবে। আমি এই মুহূর্তে তোমাদের সাথে যে দিশাহারির প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি শেয়ার করলাম। দেখতেই পেলে প্যান্ডেলটা খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে। পুজোর সময় কিন্তু এই প্যান্ডেলটিতে লাইট পড়ার পর কিন্তু বেশি ভাল লাগবে টোটাল প্যান্ডেলটা দেখতে। কিন্তু ভিতরের দিকটা বিশেষ করে খুব সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, লাল কাজ করা হয়েছে পুরো প্যান্ডেলটির মধ্যে, তার উপর বাঁশের কাজ করা হয়েছে, বাঁশের ওপর কিন্তু যে সিলভার কোটিং সেই কোটিং করা হয়েছে। আর পুরো প্যান্ডেলটি খুব সুন্দর লাগছে দেখতে। আর অবশ্যই তোমাদের বলবো তোমরা যদি নৈহাটিতে ঠাকুর দেখতে আসো এই প্যান্ডেলটি একবার ঘুরে দেখো। আর পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক, চল তোমাদের নিয়ে যাই পরবর্তী পুজো মণ্ডপ। আমি এই মুহূর্তে রয়েছি নৈহাটির 1 নং বিজয়নগরের যে অভিযাত্রী ক্লাব রয়েছে তাদের কালী পুজো মণ্ডপটির ঠিক সামনে। এবছর তাদের যে মণ্ডপের থিম রয়েছে সেই থিম কিন্তু রয়েছে রাজস্থানের হাওয়াই মহল। জয়পুরের যে হাওয়াই মহল রয়েছে তার অনুকরণেই কিন্তু তাদের এবছরের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে। আমি তোমাদের সাথে যতটা সম্ভব ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি কিভাবে আসবে তোমরা, এবং প্যান্ডেলের থিম তো তোমাদের সাথে বললাম, এবং ভিডিওতে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করছি আজকের এই ভিডিওটাতে। আর আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, তো ভিডিওটি দেখতে থাকো। তো এখন প্যান্ডেলের যে ভেতরের দিকটায় রয়েছে সেই দিকটায় নিয়ে যাব, তো চলো তোমাদের নিয়ে যাই। বছরের যে থিম রয়েছে সেই থিমের কিন্তু ব্যানারটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিকটায় কিন্তু যে মূল পুজো মণ্ডপটি সেই পুজো মণ্ডপটি কিন্তু তৈরি করা হয়েছে 1 নং বিজয়নগর
যে রয়েছে নৈহাটি, সেখানে কিন্তু এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে অভিযাত্রী ক্লাবের তরফ থেকে। এবছরের যে থিমটি রয়েছে সেই থিমটি কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই বললাম। আমি কিন্তু মূল যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটির ঠিক সামনে রয়েছে এই মুহূর্তে। সামনে কিন্তু যে কাজ, সেই কাজ কিন্তু হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে হাওয়াই মহল এবছর তৈরি করা হচ্ছে। সেই পুজো মণ্ডপটি আমার সামনে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু লাইট শো থাকতে চলেছে, তার সাথেই সাউন্ড শো থাকতে চলেছে। এখানে কিন্তু যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করে রাখা রয়েছে এই দিকটায় প্রচুর পরিমাণে, তোমরা দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটি যে রয়েছে তার কিন্তু এই সামনের দিকটা একটি যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি তৈরি করা হয়েছে। তোমাদের প্রথমে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে ওপরের দিকটা, এবং তারপর তোমরা যে মূল মণ্ডপ সেই মণ্ডপের ভিতর প্রবেশ করতে পারবে। আমি তোমাদের সেই দিকটায় নিয়ে যাচ্ছি। সিঁড়ি দিয়ে প্রথমে তোমাদের ওপরের দিকটায় আসতে হবে, তারপর তোমরা যে মূল মণ্ডপ সেই মণ্ডপের ভিতর প্রবেশ করতে পারবে। এখানে কিন্তু যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু নিচে সেই যে স্ট্রাকচারগুলো তোমাদের দেখালাম সেগুলো কিন্তু তৈরি করে রাখা রয়েছে। লাইট শো, সাউন্ড শো দুটোই কিন্তু থাকতে চলেছে এই পুজো মণ্ডপটিতে। আমি তোমাদের এই মুহূর্তে যে ভিতরের দিকটা রয়েছে সেই দিকটাও দেখাবো, তো ভিতরের দিকটায় নিয়ে যাচ্ছি। আমি কিন্তু এই মুহূর্তে যে নিচের দিকটায় সিঁড়ি দিয়ে নামছি, এখানে কিন্তু মূল মণ্ডপ মানে যেখানে মাতৃ প্রতিমাটি থাকতে চলেছে সেই জায়গাটি। আর এখানে কিন্তু একটি খুব সুন্দর ঝাড় রয়েছে। ঝাড়টি কিন্তু এখনও পুরোপুরি লাগানো কমপ্লিট হয়নি, এমনি ঝুলিয়ে রাখা রয়েছে। উপরের দিকটা তোলাটা বাকি রয়েছে, ভিতরের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। ভিতরের দিকটায় কিন্তু এই যে কাজ হচ্ছে, রাজস্থানের টাচ ভিতরের দিকটায় থাকতে চলেছে, তোমরা দেখতে পারবে। আর এই দিকটায় কিন্তু যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাটি কিন্তু থাকতে চলেছে। এখানে কিন্তু মূলত যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাটি থাকবে। আমরা প্যান্ডেলের এই সাইডটা দিয়ে বাইরের দিকটা বেরোতে পারবো, এবং এই দিকটা থেকে কিন্তু বাইরে বেরোলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু একটি মেলাও বসতে চলেছে। তো এখানে কিন্তু মেলাও থাকছে এই প্যান্ডেলটির পিছনের দিকটায়, মানে যেখান থেকে তোমরা বাইরের দিকটায় বেরোবে সেই দিকটায় কিন্তু রয়েছে একটি মেলা। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি করে রাখা রয়েছে, যেগুলো মূল প্যান্ডেলে কিন্তু ব্যবহার করা হতে চলেছে। তোমাদের সাথে যে অভিযাত্রী ক্লাবের পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটি শেয়ার করলাম। এদের কিন্তু ওপেনিং রয়েছে 19 তারিখে। তোমরা যারা পুজো মণ্ডপটিতে আসতে চাও তাদের জন্য কিন্তু 19 তারিখ থেকে এই পুজো মণ্ডপটি ওপেন হয়ে যাচ্ছে। লাইট শোর সাথে কিন্তু সাউন্ড শো থাকতে চলেছে, তোমাদের যেরকমটা আমি ভিডিওতে বললাম। তো তোমরা অবশ্যই আসতে পারো এই পুজো মণ্ডপটি দেখার জন্য। আমি তোমাদের ভিডিও শেষে জানিয়ে দেবো তোমরা কিভাবে আসবে নৈহাটির প্রত্যেকটি পুজো মণ্ডপে। তো ভিডিওটা দেখতে থাকো, পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক। আমি এই মুহূর্তে চলে এসেছি নিউ স্টার ক্লাবের ঠিক সামনে, আর আমার পিছনে কিন্তু নিউ স্টারের যে এবছরের পুজো মণ্ডপটি সেই পুজো মণ্ডপটি তোমরা দেখতে পাবে। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে থাইল্যান্ড পায়েতে। তো আমি এই মুহূর্তে তোমাদের সাথে যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপটি শেয়ার করতে চলেছি, তো ভিডিওটি দেখতে থাকো। তো চলো মণ্ডপটির দিকে নিয়ে যাই এবং মণ্ডপটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটা। আমার সামনে কিন্তু তোমরা যে নিউ স্টার রয়েছে তাদের যে পুজো মণ্ডপটি সেই পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যেরকমটা তোমাদের বললাম। এবছর কিন্তু তাদের থিম রয়েছে থাইল্যান্ড পায়েতে। আর তার আদলে কিন্তু যে পুজো মণ্ডপটি সেই পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু বাইরের দিকটা যে স্ট্রাকচার কিছুটা তৈরি হয়েছে, আর এখানে কিন্তু কাজ চলছে, দেখে বাঁশের কাজ চলছে বাইরের দিকটাতে। ভিতরের দিকটায় নিয়ে যাই তোমাদের, ভিতরের দিকটা কাজ হয়ে গেছে। আর এইখান থেকে কিন্তু যে ভিতরের দিকটা সেই দিকটায় চলে এসছি আমি। আর এখানে কিন্তু ভিতরের দিকে কাজ দেখতে পাচ্ছ, ভিতরে কিন্তু পুরোটা কমপ্লিট। লাইটও যে ভিতরে রয়েছে সেগুলো কিন্তু জ্বলছে এই মুহূর্তে, লাইটগুলো দেখতে পাবে তোমরা। লাইটিং খুব সুন্দর লাগছে ভিতরটা দেখতে। আর এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন করা হয়েছে, লাইটের ছোট ছোট ঝাল লাগানো হয়েছে। আর এখানে কিন্তু মায়ের যে মূর্তি সেই মূর্তিও কিন্তু চলে এসছে। খুব সুন্দর কিন্তু লাগছে এই পুজো মণ্ডপটি ভিতর দিয়ে দেখতে। মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা ঝালর রয়েছে, তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। ভিতরে কিন্তু লাইটের কাজ হচ্ছে এই মুহূর্তে, খুব সুন্দর করে কাজ কিন্তু তৈরি হচ্ছে ভিতরটা প্যান্ডেলটা। মায়ের মূর্তিও কিন্তু তোমাদের সাথে আমি দেখালাম একটু আগে। তোমাদের সাথে যে নিউ স্টারের পুজো মণ্ডপটি ছিল সেই পুজো মণ্ডপটি শেয়ার করলাম যতটা সম্ভব। আর এই পুজো মণ্ডপটা কিন্তু তোমাদের জন্য 18 তারিখ রাত 8টা থেকে ওপেন হতে চলেছে। তো তোমরা যারা আসতে চাও 18 তারিখের পর অথবা 18 তারিখ রাত 8টার পর চলে আসতে পারো। খুব সুন্দর কিন্তু এই পুজো মণ্ডপটা
তৈরি হতে চলেছে। ভিতরের দিকে লাইটিংটাও তোমাদের দেখালাম, আর এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হলে কিন্তু পুজো মণ্ডপটা দেখতে খুব সুন্দর লাগবে। তো পুজোর সময়ও চেষ্টা করবো তোমাদের সাথে এই পুজো মণ্ডপটার ভিডিও শেয়ার করার জন্য। তো চলো পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক। নিউ স্টারের পুজোটা দেখার পর, অর্থাৎ নিউ স্টারের যে কালী পুজো মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপটি দেখার পর তোমরা সোজা চলে আসবে ঠিক মাত্র কয়েক মিটার, আর সামনেই কিন্তু পড়বে এই পুজো মণ্ডপটি। আর এই যে পুজো মণ্ডপটি রয়েছে, আমি এখানে যে লোকাল লোক রয়েছে তাদেরকে যেইটুকু জিজ্ঞাসা করে জানতে পারলাম, এই পুজো মণ্ডপটি যে ক্লাব রয়েছে সেই ক্লাবটির নাম কিন্তু রয়েছে আমরা সবাই ক্লাব। তাদের তরফ থেকে কিন্তু মূলত এই পুজোটি করা হয়ে থাকে। আর সহজে চিনতে পারবে যে জিনিসটা থেকে, সেটা হচ্ছে এই যে নেত্রালোকের ব্যানারটি রয়েছে, নেত্রালোক। তো যারা চেনো, চোখের জায়গা নৈহাটিতে রয়েছে, সেই চোখের যে চিকিৎসা কেন্দ্র রয়েছে তার ঠিক পাশেই কিন্তু এই পুজো মণ্ডপটি রয়েছে। আমি তোমাদের এখন পুজো মণ্ডপটি ভেতরের দিকটায় নিয়ে যাব আর দেখানোর চেষ্টা করবো ঠিক কাজ কতটা হয়েছে। আর বাইরের দিকটায় কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আমি ভেতরের দিকটায় নিয়ে যাচ্ছি তোমাদের। আর এখানে কিন্তু টোটাল যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির সাইড দিয়ে কিন্তু যে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলের কাজ তোমরা দেখতে পাবে। আমি তোমাদের ভেতরের দিকটায় নিয়ে যাচ্ছি, যে দিকটায় মূলত পুজোটি হয়ে থাকে। আর এখানে কিন্তু যে রয়েছে বিভিন্ন লাইটিং পড়লে কিন্তু এই জায়গাগুলো ভালো লাগবে দেখতে। এদিকটা কিন্তু পাহাড় মতন তৈরি করা হয়েছে টোটালটা। আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে। সামনের উপরের দিকটা এরকমভাবে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। লাইট কিন্তু যখন লাইট শো হবে তখন কিন্তু ভালো লাগবে, মানে অর্থাৎ যে লাইট আছে সেই লাইট কিন্তু পড়ার পর পুজো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগবে। খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখান থেকে কিন্তু যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথটি রয়েছে, এখান থেকে কিন্তু ভিতরের দিকটা তোমরা প্রবেশ করতে পারবে। এর মধ্যে কিন্তু অন্ধকার রয়েছে যেটুকু বুঝতে পারছো। এখানটা কিন্তু যে পাখি, সেই পাখি কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু ভিতরেও ঠিক সেই রকমভাবে যেরকম বাইরের দিকটা কাজ করা হয়েছে সেইভাবেই কিন্তু ভিতরের দিকটা কাজ করা হয়েছে। এখানে সম্ভবতটি সিংহ হতে পারে বা বাঘ হতে পারে, আমি এখন বুঝতে পারছি না যেহেতু অন্ধকার রয়েছে ভিতরের দিকটা। আর এখানে কিন্তু যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই মাতৃ প্রতিমাটি থাকতে চলেছে। এখানে কিন্তু অন্ধকার রয়েছে প্রচুর। মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে, অর্থাৎ যে মাতৃ প্রতিমাটি থিমের রয়েছে। আলাদা কোনো মাতৃ প্রতিমা থাকে কি না সেটা আমি জানি না, তবে এখানে যে প্রতিমাটি রয়েছে সেই প্রতিমাটি কিন্তু রয়েছে এখানটা। অন্ধকারের জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, ভিতরে কিন্তু লাইট নেই এখনও পর্যন্ত। যে লাইট, সেই লাইট কিন্তু কাজ হয়নি। আর এখানে কিন্তু আস্তে আস্তে কাজ হচ্ছে, তোমরা ভিতরের দিকটা দেখলে বুঝতে পারবে। চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। যেইটুকু বুঝতে পারছো প্রতিমা, এইটা কিন্তু যে মায়ের মুখ, সেই মায়ের মুখ রয়েছে। এখানেও কিন্তু টোটালটা যেটা রয়েছে সেটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। প্যান্ডেলটিতে প্রচুর পরিমাণে কাচের কাজ করা হয়েছে। পুরো যে মায়ের মূর্তি, সেই মূর্তিটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। লাইট পড়ার পর কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই মুহূর্তে যতটা পারলাম তোমাদের সাথে ভেতরটা দেখালাম, ভেতরেও কিন্তু সেই কাচের কাজ করা হয়েছে। আর এই পুজো মণ্ডপটা তোমাদের প্রথমেই বললাম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তো এখন আমি বাইরের দিকটা যাচ্ছি। শুরুতে যেরকমটা তোমাদের সাথে আমি বললাম, এটা কিন্তু দেশবন্ধু পল্লী আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ। এখানে কিন্তু মূলত যে কালী পুজো এবছরে রয়েছে সে প্যান্ডেলটি তৈরি হচ্ছে, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওর শুরুতে একটুখানি জানতাম না, কিন্তু এই মুহূর্তে আমি জেনে তোমাদের সাথে সম্পূর্ণটা বললাম। ভিডিওর শেষে কিন্তু তোমাদের জানিয়ে দেবো তোমরা কীভাবে পৌঁছাবে এই পুজো মণ্ডপগুলিতে। তো চলো পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি তারামা সংঘ। মেন রোড থেকে কিছুটা চলে আসতে হবে ভিতরের দিকে, তারপর কিন্তু সামনে যে পুজো মণ্ডপটি সেই মণ্ডপটি দেখতে পাবে তোমরা। এবছর কিন্তু এদের থিম রয়েছে বিহঙ্গেরা ডানা মেলে, তার আদলেই কিন্তু পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে। এখানটায় তোমরা কিন্তু যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি দেখতে পারবে। এর ওপরই কিন্তু খুব সুন্দর করে কাজ করা হবে। আর এখানে তোমরা সেই কাজের কিছু দৃশ্য দেখতে পাচ্ছ এই মুহূর্তে। এই পুরো রাস্তাটার উপরে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর এই বছর যেরকম থিম, সেই থিমের আদলে কিন্তু পুরো পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে।
আর আমি এই মুহূর্তে কিন্তু ঠিক মণ্ডপের সামনে রয়েছি, যেখান থেকে মূল মণ্ডপের ভিতর প্রবেশ করতে পারবে তোমরা। আর এই মুহূর্তে কিন্তু আমি মণ্ডপের ভিতর দিকটায় তোমাদের নিয়ে যাচ্ছি, সেখানেও কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। ভিতরে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছে, এখানে কিন্তু কাজ হচ্ছে ভিতরটায়। আর যেরকম থিমটা তোমাদের বললাম সেই থিমের ওপরই কিন্তু ভিতরটাতেও কাজ করা হচ্ছে। ওপরের দিকটায় সেটা ভালো করে লক্ষ্য করতে পারবে। এবং সামনে কিন্তু যেখানে মাতৃ প্রতিমা থাকতে চলেছে সেই জায়গাটি রয়েছে, সেখানেও কিন্তু এই মুহূর্তে কাজ হচ্ছে। আর পুরো টোটালটা কিন্তু কমপ্লিট হওয়ার পর আশা করি খুবই ভালো লাগবে দেখতে। এই মুহূর্তে তোমাদের সাথে যে তারামা সংঘ রয়েছে তাদের যে কালী পুজোর মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপটি তোমাদের সাথে আমি একটু আগে শেয়ার করলাম। এবছর যেরকম তোমাদের ভিডিওতে জানালাম তাদের থিম কী রয়েছে, ভিতর দিয়ে মণ্ডপের কাজ কিন্তু হচ্ছে। আর এই মুহূর্তে যে পরবর্তী পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপের দিকে যাব, তো চলো যাওয়া যাক। আমি কিন্তু একদম যে মেন রোড সেই মেন রোডের ওপর রয়েছি। আর এই দিক থেকে কিন্তু যে নৈহাটি স্টেশন সেদিক থেকে তোমরা আসতে পারবে। এবং ঠিক এইখানেই রয়েছে যে 29 হাত কালী, সেই 29 হাত কালী প্রতিমাটি। আর এইটা কিন্তু ওল্ড বিডিও অফিস বললেও অনেকে চেনে। তো এই 29 হাত কালীর যে প্রস্তুতি পর্ব, সে পর্ব কিন্তু কাজ অনেক দিন হলো শুরু হয়ে গিয়েছে। সামনে দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেছে, অনেক লম্বা। কিন্তু 29 হাত শ্যামা পুজো সমিতি তাদের কিন্তু এই 29 হাতের যে কালী পুজো সেই পুজো যে প্রতিমাটি, সেই প্রতিমার কিন্তু কাজ হয়ে গিয়েছে। মুখ হয়তো এখান থেকে বুঝতে পারবে না তোমরা, হালকা যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি। আর নিচের দিকে কিন্তু এই যে টোটাল যে প্যান্ডেলের কাজ, প্যান্ডেল বলতে এখানে নেই, মাতৃ প্রতিমাটাই মূল। আর সেই মাতৃ প্রতিমার কাজ কিন্তু হচ্ছে এই মুহূর্তে। তোমরা দেখতে পাচ্ছ মাটির কাজ হয়ে গিয়েছে, এখন ওপরের যে কালারিংয়ের কাজ রয়েছে, আরও যে সমস্ত কাজ রয়েছে সেগুলো বাকি রয়েছে, সেই কাজগুলো কিন্তু হবে। আর পুজোর সময়ও চেষ্টা করবো তোমাদের সাথে এই পুজো মণ্ডপগুলি আজকে যতগুলো শেয়ার করছি সেই সমস্ত পুজো মণ্ডপগুলোকে আর একবার শেয়ার করার জন্য। তো চলো এই মুহূর্তে আমি যে পরবর্তী পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপটিতে তোমাদের নিয়ে যাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি নৈহাটির আমরা কজন ক্লাবের যে পুজো মণ্ডপটি রয়েছে তার ঠিক সামনে। এবছর তাদের যে ভাবনা রয়েছে সেই ভাবনা কিন্তু রয়েছে আন্দামানের জারোয়া, তাদেরকে নিয়ে কিন্তু এবছর তাদের পুজো মণ্ডপে যে থিম সেই থিমটি তৈরি করা হয়েছে। আমি তোমাদের সাথে বাইরের দিকটা কিছুটা দেখানোর চেষ্টা করছি, ভিতরের দিকটা এই মুহূর্তে অন্ধকার রয়েছে সম্পূর্ণটা, তাও ট্রাই করব যদি ভিতরের দিকটা কিছুটা দেখানো যায় তোমাদের সাথে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো যেরকমটা তোমাদের বললাম, আন্দামানের যে জারোয়া রয়েছে তাদেরকে নিয়েই মূলত এবছর তাদের এই যে থিমটি সেই থিমটি তৈরি করা হচ্ছে। আর সেই থিমেরই যে বাইরের দিকটা তোমরা দেখতে পাচ্ছ এইরকমভাবে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে কিন্তু যে সামনের দিকটা রয়েছে সেখানে কিন্তু ওই বাঁশের কাজ, তারপর নারকেলের যে ইসে রয়েছে সেই সমস্ত জিনিস, নারকেল গাছের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণটা। ভেতরের দিকটায় অন্ধকার রয়েছে সম্পূর্ণটা, এখান থেকে কিন্তু পর্দা দেওয়া রয়েছে, টোটাল ভেতরটা কিন্তু অন্ধকার রয়েছে। এখান থেকে কিন্তু পুরোটা দেখতেই পাচ্ছ অন্ধকার রয়েছে ভেতরের দিকটা। তো ভেতরের দিকটায় কিছু তোমাদের দেখাতে পাচ্ছি না, বললাম যে ভেতরের দিকটা সম্পূর্ণটা অন্ধকার রয়েছে, সেই জন্য কিন্তু ভেতরের দিকটা তোমাদের সাথে আমি পারলাম না দেখাতে। তো পরবর্তী যে পুজো মণ্ডপ রয়েছে সেই দিকটা এগোনো যাক। আর এই পুজো মণ্ডপটা কিন্তু যে পুজোর সময় রয়েছে তখন কিন্তু দেখতে পেয়ে যাবে তোমরা। তো যাওয়া যাক পরবর্তী পুজো মণ্ডপে। আমি এই মুহূর্তে চলে এসেছি নৈহাটি কাঠগোলা কালী পুজো কমিটির ঠিক পুজো মণ্ডপটির সামনে। আর এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে যক্ষ রাজার প্রহরী, তার আদলে কিন্তু এই বছরের যে পুজো মণ্ডপটি তৈরি করা হতে চলেছে। আমি তোমাদের সাথে এই মুহূর্তে যে পুজো মণ্ডপটি রয়েছে শেয়ার করতে চলেছি। তো এই মুহূর্তে রাস্তার ওপাশে যাবো এবং পুজো মণ্ডপটি তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করবো। তো চলো ও পাশটায় যাওয়া যাক এবং তোমাদের সাথে আমি চেষ্টা করছি যতটা সম্ভব শেয়ার করার। আমার সামনে কিন্তু যে পুজো মণ্ডপটি সেই পুজো মণ্ডপটি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, উপরের দিকে কিন্তু লাইটও জ্বালানো হয়েছে এই মুহূর্তে। আর সামনে কিন্তু যে প্যান্ডেলটি সেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ, যেরকম থিমটা তোমাদের বললাম যক্ষ রাজার প্রহরী, এবছর তাদের যে থিম সেই থিমটি রয়েছে। আর তার আদলে কিন্তু পুজো মণ্ডপটি তৈরি করা হতে চলেছে। আমি এর মধ্যে ওপরের দিকটা দেখাবো তোমাদের সাথে। এখানে কিন্তু একটা স্টেজ মতন তৈরি করা হয়েছে, আর এখানে বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করে রাখা রয়েছে এখানে। আর এই যে জায়গাটি, এখান থেকে কিন্তু প্রচুর
যে মুখ, সেই মুখ কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে। আর এখান থেকে যে মূল মণ্ডপ, সেই মণ্ডপের ভিতর তোমরা প্রবেশ করতে পারবে। আর আমি কিন্তু এই মুহূর্তে যে মূল মণ্ডপ, সেই মণ্ডপের ভেতর প্রবেশ করেছি। আর এখানটা ভিতরের দিকটা দেখতে পাবে তোমরা, খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। ওপরের ঝালরটা কিন্তু বিশাল বড়, পুরোটাই কিন্তু রাউন্ড করে তৈরি করা হয়েছে। আর হয়তো এই মাঝখানটায় কিছু থাকতে পারে, তো আমরা পরবর্তী সময় দেখতে পারবো। তো এখানটায় কিন্তু খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। আর এখানে কিন্তু লাইট পড়ার পর আরও সুন্দর লাগবে। ভিতরটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইটের কাজ করা হতে চলেছে, খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে এই জায়গাটি। আর এই সামনের দিকটায় কিন্তু যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাটি থাকতে চলেছে, আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। আর এখানটায় কিন্তু মাতৃ প্রতিমাটি থাকতে চলেছে, ওপরের দিকটাও খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর এখান থেকে কিন্তু এই দিকটা রয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে যে কাঠগোলার প্যান্ডেলটি, সেই প্যান্ডেলটির ভিতরে রয়েছে, অর্থাৎ যে কাঠগোলার পুজো মণ্ডপটি রয়েছে তার মণ্ডপটির ভিতরে। আমি তোমাদের সাথে এই মুহূর্তে যে কাঠগোলার পুজো মণ্ডপটি ছিল, সেই পুজো মণ্ডপটি শেয়ার করলাম। আশা করি তোমাদের এই পুজো মণ্ডপটিও ভালো লেগেছে। আর বাইরের দিকটা একটা জিনিস আছে যেটা তোমাদের দেখাবো, তো চলো বাইরের দিকটা যাই। তোমাদের ভিতরে যেটা বললাম যে সম্ভবত ভিতরে ফাঁকা জায়গাটা কিন্তু এই জিনিসটা থাকতে পারে। আর তোমাদের যেরকমটা ভিডিওতে বললাম, এটা কিন্তু সম্ভবত কোনো একটা সাপ, তার লেজের পোর্শনটা। আর ভেতরের দিকটায় কিন্তু যে মুখ, সেই মুখের দিকটা রয়েছে ওই দিকটাতে। আমি আর ভেতরের দিকটা তোমাদের সাথে গিয়ে দেখালাম না। আমি এই মুহূর্তে বাড়িতে চলে এসেছি। আর তোমাদের সাথে আমি ভিডিওর মাঝখানে যেরকমটা বলেছিলাম যে তোমরা কিভাবে আসতে পারবে এই পুজো মণ্ডপগুলোতে, সেটার একটা ডিটেলসে লাস্টে আমি বলে দেবো। তো সেটার জন্যই আমি প্রতিটি পুজো মণ্ডপের যে গুগল ম্যাপ অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ যে লিঙ্ক রয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে গিয়ে খুব সহজে গুগল ম্যাপের দ্বারা চলে আসতে পারবে সেই সমস্ত পুজো মণ্ডপগুলিতে। এছাড়াও আমি ভিডিওতে পরপর দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা পুজো মণ্ডপ, আমি যেভাবে ঘুরেছি সেইভাবেই, যাতে তোমরা খুব সহজে প্রত্যেকটা পুজো মণ্ডপ দেখতে পারো। আজকে তোমাদের সাথে আমি নৈহাটির কয়েকটি সেরা কালী পুজোর ভিডিও শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমি চেষ্টা করব বড়মার রাস্তার যে সমস্ত, অর্থাৎ যে অরবিন্দ রোডের যে সমস্ত বড় বড় পুজোগুলি রয়েছে, সেই পুজোর ভিডিও কালী পুজোর আগে শেয়ার করা। যদি না সম্ভব হয়, আমি কালী পুজোর মধ্যে অবশ্যই শেয়ার করে দেবো। আর তার সাথে সাথে এই 85 রোডের যে আশেপাশের পুজোগুলি রয়েছে, সেগুলো আমি কভার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।